ওকে, লাইট ক্যামেরা অ্যাকশন স্টার্ট। তো তোমরা অনেকে জানতে চাও যে বাইক ক্যাশে কেনা ভালো নাকি ইএমআইতে কেনা ভালো, রাইট? সবার মনে, প্রতিটা ছেলে, আমাদের ইয়ং ছেলের মনে এই প্রশ্নটাই জাগে, একটা বাইক কিনবো কিন্তু সেই বাইকটা কি বাইক কিনবো, আর ইএমআইতে কিনবো না ক্যাশে কিনবো। তো সব প্রশ্নের উত্তরে আজকে এই ভিডিওটা দেবো। তো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। যদি তুমি বাইক ইএমআইতে কেনো তাহলে প্রথম তোমার ঘরের পাশে যে শোরুম আছে, বাজার শোরুম, সেইখানটা গিয়ে দাম শুনবে। আর সেখানটার দাম যদি বেশি বলে তাহলে তুমি অন্য শোরুমে গিয়ে দাম শুনবে, কারণ তুমি তার থেকে দাম কম পাবে। আগে গিয়ে বলবে যে আমি এখান থেকে এসেছি, এই শোরুমে ছিল, আমি সেখান থেকে বাইক নিয়ে ওর জন্য আপনাদের কাছে এসেছি, এই কথা বলে তার মনে একটু ভাও খায়। আর তোমার কাছে কপাল ভালো থাকলে দাম একটু কমে পাবে। এটা আমার সঙ্গে না, আমার একটা দাদার সঙ্গে হয়েছে, বাট আমি ভুল করে এক্সট্রা 10,000 টাকা দিয়ে দিয়েছিলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে, তুমি যদি ডমিনারে কিনতে যাও, গাড়ির দাম হচ্ছে পুরোপুরি 3 লাখই ধরো, 10,000 টাকা বাদ দাও। আর তার জন্য তোমার মিনিমাম স্যালারি হওয়া দরকার 30,000 টাকা। আর তার সঙ্গে তোমার ফ্যামিলিতে একটা ব্যাক সাপোর্ট দেবে, তোমার বাবা, দিদি, মা যে ইনকাম করে তাকেও লাগবে। কারণ তোমার কাজ যদি কোনো কারণবশত বন্ধ হয়ে যায় বা ফ্যামিলিতে কোনো প্রবলেম চলে আসে, তাহলে তুমি ইএমআই পে করতে পারবে না। 4 বছর ইএমআই করলে মিনিমাম তোমার একটা 10,000 টাকা ইএমআই চলে আসতে পারে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমার একটা ব্যাক সাপোর্ট লাগবে বা কিছু সেভিংস এক্সট্রা লাগবে। না তুমি গাড়ি চালাবে, তার একটা মেনটেন কস্ট, তেলের কস্ট দিয়ে তোমার কোথাও ঘুরতে গেলে, বাড়িতে কোনো প্রবলেম এলে 30,000 টাকা তুমি ইনকাম করবে, তার থেকে গাড়ি ইএমআই দেবে নাকি ফ্যামিলি সামলাবে, তো সেটা মেনটেন মাথায় রেখে গাড়ি কিনতে চাও ইএমআইতে। আর গাড়ি ইএমআইতে কিনতে গেলে সব থেকে বড় সমস্যা হচ্ছে এটা হয় তোমার সিভিল স্কোর। তোমার সিভিল স্কোর কী আছে কি সেটার উপর ডিপেন্ড করে। যদি তোমার কোনো ব্যবসা থাকে তাহলে তুমি ভাই আইটি ফাইল পেয়ে যাবে, আর আইটি ফাইল পেয়ে গেলে তুমি ইএমআই ইন্টারেস্ট অনেক কমে পেয়ে যাবে। আর যদি তোমার আইটি ফাইল না থাকে, তুমি স্যালারি ইনকাম হও বা অন্য কাজ করো, যদি অন্য কাজ করো তাহলে তো ভাই তুমি গাড়ি ইএমআইতে নেওয়ার কথা ভুলে যাও, ঠিক আছে? যদি স্যালারির হও, কোনো জব করো, মিনিমাম তোমার 20-22 হাজার টাকা স্যালারি হয়, তবুও তাহলে নিতে পারো, বাট চাপ হয়ে যায়। কিন্তু তোমার সেটা সিভিল স্কোর দেখে তোমার ইএমআইয়ের ইন্টারেস্ট রেট শুরু হবে। আমার একটা ইন্টারেস্ট পড়েছিল 11%। সেটা কোথায় পড়েছিল বলছি, নর্মাল জায়গায় তোমার মিনিমাম 16%, 18% থেকে স্টার্ট হয়, যদি তোমার সিভিল স্কোর খারাপ হয়। তো আমার একটা ছোট্ট ব্যবসা আছে, আমার যে চ্যানেলের নাম দিচ্ছে তো রাইডার বিবিকিওয়ালা। আমার যে স্টল আছে, আমি স্টল চালাই, খাবারের স্টল, সেটার নাম হচ্ছে বারবিকিওয়ালা, ঠিক আছে? তো ওটা আমার ব্যবসা বলতে গেলে পারো, তার জন্য আইটি ফাইল আছে। তো সেই ক্ষেত্রে আমি ব্যাংক থেকে ইএমআই করেছিলাম। আর ব্যাংকের থেকে বাইক লোন করা হলে তুমি প্রচুর কম ইন্টারেস্টের মধ্যে গাড়ি ইএমআই পেয়েছে। আমার একটা 11%-এ চলে এসেছিলো, ঠিক আছে? কিন্তু তুমি অন্য যে সিরাম আছে, বাজাজের আছে, এলএনটি আছে, এগুলোতে করতে দাও, তোমার নাই করে 80,000 টাকার উপরে ইন্টারেস্ট রেট পড়বে। আমি এটা 1 লাখ টাকা ডাউন পেমেন্ট করেছি, আর বাকি তোমার 2 লাখ টাকার মতন ইএমআই পড়েছি। তার জন্য আমার 56,000 টাকা এক্সট্রা দিতে হয়েছে ব্যাংকের থেকে। মানে এক কথায় বলতে গেলে গাড়ি আমি ক্যাশেই কিনেছি শোরুম থেকে, ইএমআই চক্করটা আমার ব্যাংকের সঙ্গে আছে। তো সেই ক্ষেত্রে যদি আইটি ফাইল থাকে তাহলে তোমার ব্যাংকের থেকে কেনো। আর যদি কারো বহুত পুরনো বই হয় বা ব্যাংকের ম্যানেজারের সঙ্গে পরিচয় থাকে, তাহলে তোমরা ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করে গিয়ে ইএমআই করাতে পারো, ওটা বেস্ট হবে। সবাইকে একটু সরি, ব্যাকগ্রাউন্ডে প্রচুর পাখি পক্ষুর ছাগলের আওয়াজ আসছে, কারণ আমরা মাঠের মধ্যে রয়েছে, একদম পুরো খোলা মাঠ, চারিদিকে কত সুন্দর দেখতে পাচ্ছ, একদম পুরো ফাঁকা মাঠ। তো ব্যাকগ্রাউন্ড নয়েজটা স্কিপ করে দাও আর দরকারি ইনফরমেশনটা শুনে নাও, ঠিক আছে? এবার উত্তর হচ্ছে যে গাড়ি ইএমআইতে কিনা ভালো নাকি ক্যাশে কিনা ভালো। দেখো, যদি তুমি ভাই তোমার বাবার টাকা থাকে বা নিচের সেভিংস করে অনেক টাকা থাকে, তাহলে তুমি গাড়ি ক্যাশে কেনো, সব থেকে সুবিধা হয়। আর না তোমার কষ্টে জমানো পয়সা তুমি কেন ইএমআই করে দেবে? আর যদি তোমার শখ প্রচুর থাকে, ফ্যামিলি প্রেশার থাকে, তবু একটা প্রতিটা ছেলের একটা ইমোশন থেকে একটা বাইক নেওয়া, যেটা আমার ছিল। আমি এই গাড়িটা নেওয়ার জন্য সত্যতা বলছি, আমি 3 বছর খেটেছি, দিয়ে একটা জমিয়েছি। আমার দাদা আছে সাপোর্ট করার জন্য, আমার একটা ইএমআই মিস খেয়ে গেলেও আমার দাদা সেই ইএমআইটা দিয়ে দিতে পারবে। তো সেই ক্ষেত্রে আমি ওই ভরসায় আমি গাড়ি নিয়েছি, ঠিক আছে? তো আমি এটা ইএমআইতে নিয়েছি। ইএমআইতে নেওয়াও ভালো। যদি তোমার ফ্যামিলি প্রেশার থাকে, তোমার গাড়ি খুবই আর্জেন্ট দরকার, তাহলে অবশ্যই ইএমআইতে নাও, ইএমআইও ভালো। আর যদি ক্যাশ টাকা থাকে সেটা অবশ্যই ভালো শোনা সোহাগা, কিছু বলার নেই। তবে আমার মতে ইএমআইতে যদি তোমার খুব ভালো ইনকাম সোর্স না হয় বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব মোটামুটি মিডিয়াম স্ট্যান্ডার্ড না হয়, তবে দামি বাইক নেওয়াটা আমার মনে হয় ভালো না। তুমি ছোটো বাইক কেনো, কাজকর্ম চালাও, সেভিংস করো, দিয়ে ক্যাশে কেনো, ওটাই বেস্ট। যাই হোক, তোমার উত্তর পেয়ে গেছো, গাড়ি ইএমআইতে কেনা ভালো নাকি ক্যাশে কেনা ভালো। আরেকটা টিপস দিয়ে দিই, গাড়ি কিনতে গেলে সবসময় চেষ্টা করবে মাসের শেষে গাড়ি কিনতে গেলে, যারা কি হয় যে মাসের শেষে ওদের প্রচণ্ড চাপ থাকে, টার্গেট থাকে, তখন একটু প্যাচড়াপ্যাচড়ি করলে না, ওরা গাড়ির দাম কমিয়ে দেয়, বলবে যে ওই সময় এই দাম, সেই সময় এই দাম, বললে পরে দাম কমিয়ে দেয়। আর গাড়ি কিনতে গেলে সবসময় চেষ্টা করবে যে ইএমআই করলে, ব্যাংক ইএমআই করলে প্রচণ্ড কম ইন্টারেস্টে পেয়ে যাবে। বিশেষ করে এসবিআই, এইচডিএফসি, সেন্ট্রাল ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল, এগুলোতে কম ইন্টারেস্টে গাড়ি পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে তোমরা একটু ওখানটা ভিজিট করে দেখতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করো নতুন ভিডিও দেওয়ার জন্য। আমি এখন ভিডিও দিয়ে স্টার্ট করছি, আগে তো ভিডিও দিতে পারতাম না অনেক প্রবলেমের জন্য, বাট এখন আমরা ভিডিও দেবো রেগুলার। তো সেই ক্ষেত্রে অবশ্যই সাপোর্ট করো, তাহলে ভালো লাগলে আরও ভিডিও আসবে নতুন, ঠিক আছে? তো আজকে টাটা।